নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভীষণই মজার এক ইউনিক পরোটা রেসিপি। এই পরোটাটি খুব কম সময়ের মধ্যে খুব সহজে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়, আর এটি খেতে যেমন হয় বন্ধুরা খুবই হেলদিও হয়। তবে চলুন দেখে নিই আজকের আমার এই পরোটা রেসিপিটি। ইউনিক এই পরোটার জন্য এখানে কি করেছি না, একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুটাকে ম্যাশ করে নিব। তবে আলুটাকে এখানে খুব মিহি করে ম্যাশটা করতে হবে, তাই আমি এই ছাঁকনি দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে আলুর কোনো গুটলি না থাকে। এই দেখুন আলুটাকে আমার ম্যাশ করা হয়ে গেছে, খুবই মিহি করে ম্যাশ করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব 1 চামচ মিউনিস দিলে পরোটাটি খেতে খুবই টেস্টি হবে আর হেলদিও হবে। মিউনিসটা আলুর সাথে মিশিয়ে নিব, তবে অবশ্যই এখানে লবণ দিতে ভুলবেন না, যেটা আমি ভুলে গেছিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর পর দেখুন একটা ক্রিমের মতো হয়ে গেছে। এরপর সাইডে রেখে দিব। এদিকে নিয়েছি আটার ডো। আটার বদলে এখানে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আটাটাকে আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এরপর কি করব না, রুটিটা বেলে নিব। তার জন্য শুকনো আটা ছিটিয়ে এখানে লেচিটা দিয়ে একটা বড় করে মোটা করে রুটিটা বেলে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, একটু বড় করেই মোটা করে বেলতে হবে। এই দেখুন ঠিক এইভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। এরপর তাতে বেশ কিছু পরিমাণ গ্রেট করা চিজ দিয়ে দিলাম। চিজটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের, এটা দিলে পরোটাটি খেতেও খুব ভালো লাগবে। এরপর যে আলুর মিশ্রণটি রেডি করে রেখেছিলাম তা থেকে দিয়ে দিব। এখানে আমি সমস্ত আলুর মিশ্রণটি দিয়ে দিলাম, আর মিশ্রণটি দিয়ে এইভাবে একটু চেপে নিচ্ছি। আর অপর থেকে আবারও বেশ কিছু পরিমাণ গ্রেট করা চিজ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দিলাম 1 চিমটির মতন কালো গোলমরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণ নিয়েছি অরিগানো। এরপর কি করব না, রুটিটার মুখ খুব ভালোভাবে বন্ধ করে নিব। যেভাবে পুটলির মতো করা হয় ঠিক সেইভাবেই রুটিটাকে বন্ধ করে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। ঠিক এইভাবে রুটিটাকে আমি বন্ধ করে নিয়েছি। এরপর রুটিটাকে বেলে নিব, আর বেলে নেওয়ার জন্য এখানে কাপড়ের পেপার নিয়েছি, আর পেপারের উপর রেখেই রুটিটাকে বেলতে হবে, কেননা এর ভিতরে প্রচুর পরিমাণ পুর আছে। এমনি যদি বেলা হয় তাহলে রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এইভাবে যদি পেপারের উপর দিয়ে বেলা হয় তাহলে রুটিটা আর ফেটে যাবে না। এখানে দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এরপর রুটিটাকে ভেজে নিব। প্রথমে এখানে ফ্রাই প্যানে তেল না দিয়ে রুটিটাকে দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে 2 পিঠ হালকা করে একটু লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব ঘি। এখানে 1 চামচ করে ঘি আমি 2 পিঠ লাগিয়ে নিলাম। এরপর উল্টে পাল্টে পরোটাটাকে একটু লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখুন কত কম সময়ের মধ্যে পরোটাটা ভাজা হয়ে গেল। এইভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, কিংবা বাড়িতেও আপনারা বানিয়ে খেতে পারেন। এরপর কি করব না, রুটিটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখুন ভেতরে থাকা পুরটা কত সুন্দর বাইরে বেরিয়ে এসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এই পরোটাটি খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তবে আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।